আসসালামু আলাইকুম। নাহা কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। তা অনেকটা রেসিপি নিয়ে এলাম। রেসিপি বলতে আজকে আমি লইট্টা মাছ রানবো। লইট্টা মাছটা কি সিস্টেমে রানবো, কেমন রানবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। চলেন এখন লইট্টা মাছটা কেটে নিই। দেশিটা বসিয়ে দিছি, আমি তেলটা দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজটা একটু তেতে রাখো। দুই চামচ কাঁচামরিচ বাটা, আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়ে নানবো। অন্যদিন লাল মরিচ দিয়ে নানবো, আজকে লাল মরিচ দিয়ে নানবো না, কাঁচামরিচ দিয়ে নানবো। স্বাদ মতন লবণ, আধা চামচ জিরার গুঁড়ি, আধা চামচ ধনের গুঁড়ি, আধা চামচ হলুদ। কেন কাঁচামরিচ বাটাটা দিলে কিরকম হয়, মশলাটা একটু কম কম দিলে মানে লইট্টা মাছটা অনেকটা স্বাদ বেশি হয়। তখন মশলাটা ভালো করে কষিয়ে নিব, নাইলে কাঁচামরিচের একটা যে গন্ধটা এটা থাকবে। আর কাঁচামরিচ অবশ্যই আপনারা কাঁচামরিচ বালাতে নামতে চান তো অবশ্যই কাঁচামরিচটা হালকা একটু সিদ্ধ করে নেবেন, তাহলে কাঁচামরিচের গন্ধটা চলে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি টমেটো কি করছি জানেন, টমেটোর সিজন যখন ছিল আমি ডিপের ভিতরে লাগিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো গুলা দিয়ে দিব, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। টমেটো একটু পানি উঠবে, লইট্টা মাছ আমি পানিটা দিব না। টমেটোটা গলে গেছে গা, আমি যে লইট্টা মাছটা কাটতে মুটে ধুয়ে নিয়ে আসছি এটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, সবুজ সবুজ হলুদ হলুদ। দেখি কালার দেখে সেটা আমি জানি না, এটা আমি আর লাড়া দিব না, আর বেশি লাড়া দিলে একটা ঠান্ডা যাইব না। আশীর্বাদ লাড়া দিব, হয়ে গেছে। আমি এটা ঢাকনা দিব না, এটা ঢাকনা দিলে কিরকম হয়, পানিটা উঠতে যাবে, তার জন্য ঢাকনাটা দিব না। অবশ্যই সাথে তখন দিতে তখন 10 মিনিট এটা লাগবে, 10 মিনিট পরে আসতেছি। লইট্টা মাছটা আমার নাম দেখে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। অবশ্যই আপনারা এই সিস্টেমে রাঁধে নিবেন, অনেক স্বাদ অনেক মজা। ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। ভিডিও এখান তো, আসসালামু আলাইকুম।